আজকের প্রথম খবরটা হলো অগপ এমনকি সরকার আমলেও নিয়োগের ক্ষেত্রে বরাক এতটা বঞ্চিত হয়নি বললেন প্রদীপ। বরাকের বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে কোনো পরিকল্পিত উদ্যোগ নেওয়া হচ্ছে না। এর সমাধান না হলে বরাক পৃথকীকরণ ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের কর্মকর্তারা। এদিন বিডিএফ কার্যালয়ে সাংবাদিক ডেকে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, বরাক উপত্যকার রেজিস্ট্রিকৃত বেকারের সংখ্যা ইতিমধ্যে 6 লক্ষ অতিক্রম করেছে। আসাম বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর যে প্রচুর ছাত্রছাত্রী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বেরোচ্ছেন, তাদের কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। শহরগুলিতে হাজার হাজার ই-রিক্সা চলছে, যার অধিকাংশই চালাচ্ছেন স্নাতক এমনকি স্নাতকোত্তর ডিগ্রিধারীরা। তিনি বলেন, শিলচরে এসে খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে বরাক উপত্যকার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সমস্ত পদ এখনকার ছেলেমেয়েদের জন্য সংরক্ষিত হবে। সেই প্রতিশ্রুতি কেন রক্ষিত হলো না তা নিয়ে এদিন প্রশ্ন তুলেন তিনি। প্রদীপ দত্তরায় বলেন যে বরাকের যে কোনো সরকারি অফিসে গেলেই দেখা যায় উচ্চ স্তর থেকে নিম্ন স্তর অবধি, ইঞ্জিনিয়ার থেকে কেরানি অবধি কর্মীরা নিযুক্তি পাচ্ছেন ব্রহ্মপুত্র উপত্যকা থেকে। তিনি বলেন, বিগত যে 1 লক্ষ নিয়োগ হয়েছে তাতে বরাক উপত্যকা থেকে নিযুক্তি পেয়েছেন নগণ্য সংখ্যক। অসমের এসিএস এপিএস আধিকারিকদের মধ্যেও বর্তমানে বাঙালিদের উপস্থিতি নেই বললেই চলে। অথচ যখন শিলং অসমের রাজধানী ছিল তখন অসমের উচ্চ আধিকারিকদের 60% পদে বাঙালিরা দক্ষতার সাথে কাজ করেছেন। প্রদীপ দত্তরা এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, এই বৈষম্যের সমাধান না হলে অনতিবিলম্বে বরাকে আগুন জ্বলবে। আজকের পরবর্তী খবরটি হলো 26-এর বুটে একার শক্তিতে 35টি কেন্দ্রে লড়বে ইউডিএফ। ফের চাঙ্গা হয়ে উঠেছে এআইইউডিএফ। 26-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের 35টি কেন্দ্রে একার জুড়ে লড়বে এআইইউডিএফ। শুক্রবার দিশপুরে দলীয় বিধায়ক পদাধিকারীদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে বৈঠকে আসন্ন পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। এদিন বৈঠকের পর এআইইউডিএফ এর উপসভাপতি তথা দলের মানকাচারের বিধায়ক আমিনুল ইসলাম বলেন, তারা আগামী বছরের বিধানসভা ভোটে 35টি কেন্দ্রে একলা চলো নীতি নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন। অন্য কেন্দ্রগুলিতে বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ শক্তির পাশে থাকবে দল। আজকের পরবর্তী খবরটি হলো সাংসদ তহবিলের অর্থে করিমগঞ্জ কলেজে অতিরিক্ত শ্রেণীকক্ষের শিলান্যাস। দীর্ঘ বছর উত্তর করিমগঞ্জে বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। জীবনে রাজনৈতিক উত্থান পতন যেমন অনেক দেখেছি, তেমনি সাক্ষী হয়েছি বহু ঘটনার। তবে দলের শীর্ষ নেতৃত্বের আশীর্বাদ এবং দলীয় কর্মীদের সহযোগিতায় সাংসদ পদ লাভে বুট এবং নূর দুটোরই প্রয়োজন পড়েনি। সাংসদ তহবিলের অধীনে করিমগঞ্জ মহাবিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ কাজের শিলান্যাস অনুষ্ঠানে যোগদান করে কথাগুলো বলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। করিমগঞ্জ কলেজে অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণের জন্য সাংসদ উন্নয়ন তহবিলের বরাদ্দ 49 লক্ষ টাকার কাজের শিলান্যাস করেন সাংসদ মিশন রঞ্জন দাস। শ্রীভূমি করিমগঞ্জের পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, শহর মণ্ডল সভাপতি কিশোর দে এবং করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর রামানুজ চক্রবর্তীর উপস্থিতিতে কাজের শিলান্যাস করেন মিশন বাবু। আজকের পরবর্তী খবরটি হলো সচিনপুরে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত 2 জন। শুক্রবার বিকাল 3টার দিকে পূর্ব দলাইয়ের সচিনপুর সংলগ্ন বড়াই বস্তিতে একটি ইকো ভ্যান দুর্ঘটনাগ্রস্ত হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ইকো ভ্যানটি রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। এতে ইকো ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয়। জানা গেছে, রুকনি 4th খণ্ডের জামালপুরে থেকে ইকো ভ্যানটি ভাড়া করে কনের দেখার উদ্দেশ্যে রওনা দেন চালক সহ অন্তত 5 জন। আমরাঘাটের দিক থেকে কাবুগঞ্জের অভিমুখে আসার পথে একটি টার্নিংয়ে নিয়ন্ত্রণ হারান চালক। এই দুর্ঘটনায় 2 জন মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন। এছাড়া অন্যান্যরা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্স ও পালংঘাট পুলিশ ফাঁড়িতে। পালংঘাট পুলিশ স্থানীয়দের সহযোগিতায় 2টি অ্যাম্বুলেন্সে করে আহতদের পালংঘাট মডেল হাসপাতালে প্রেরণ করে। পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে এসে কোনো চিকিৎসক পাওয়া যায়নি বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। যদিও একজন নার্স তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এই দুর্ঘটনায় জামালপাড়ের আশাকর্মী বাণীপ্রভা রায় ও শিকু রায় নামের 2 মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন। বাণীপ্রভার অবস্থা সংকটজনক বলে জানা গেছে। এদিকে পুলিশ ইকো ভ্যানটি তাদের হেফাজতে নিয়ে যায়। আজকের পরবর্তী খবরটি হলো বিজেপি নেতার বিরুদ্ধে অরুণোদয় প্রকল্পের নামে টাকা সংগ্রহের অভিযোগ। লঙ্কা শহরে
শহরের পার্শ্ববর্তী কাকিতে অরুণোদয় প্রকল্পের নামে টাকা সংগ্রহ বিজেপি নেতার। অভিযোগ অনুযায়ী লামডিং এলাকার অন্তর্গত কাকির টাই সুপার পঞ্চায়েতে 120 নং বুথের সভাপতি তথা বিজেপি নেতা রাজকুমার হরিজন স্থানীয় বাসিন্দাদের অরুণোদয় প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নামে কিছু সংখ্যক মহিলার কাছ থেকে 1000 থেকে 2000 টাকা সংগ্রহ করেন, কিন্তু শেষ পর্যন্ত এই মহিলাদের কারো নাম অরুণোদয় প্রকল্পে আসেনি। তাই স্থানীয় মহিলারা ক্ষোভ প্রকাশ করেন। তাছাড়া যেসব মহিলা রাজকুমার হরিজনকে টাকা দিতে পারেননি তাদেরও নাম অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ উঠেছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।